ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইংলিশ টু বাংলা। হি ইজ রিডিং আ বুক। সে একটি বই পড়িতেছে। এখানে পড়িতেছে ক্রিয়াপদ, ইংরাজি রিড। রিডই প্রিন্সিপাল ভার্ব। কে পড়িতেছে? সে বা হি সাবজেক্ট। ইজ অক্সিলারি ভার্ব। ইজ ভার্বের ফর্মগুলো দেখে নেই। বি অর্থ হওয়া, প্রেজেন্ট টেন্স বা ভার্ব অন। বি থেকে উৎপত্তি, প্রেজেন্ট টেন্স আরও ভার্ব এম, ইজ, আ। ওয়াজ বা ওয়া পাস্ট টেন্স বা ভার্ব টু। বিন পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। আরও অক্সিলারি ভার্ব সম্বন্ধে ধারণা নেই। হ্যাভ বা হ্যাজ অর্থ আছে, প্রেজেন্ট টেন্স বা ভার্ব অন। হ্যাড পাস্ট টেন্স বা ভার্ব টু। হ্যাড পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। শ্যাল প্রেজেন্ট টেন্স বা ভার্ব অন। শুড পাস্ট টেন্স বা ভার্ব টু। উইল প্রেজেন্ট টেন্স বা ভার্ব অন। উড পাস্ট টেন্স বা ভার্ব টু। সেন্টেন্সটিকে এখন ইন্ট্রোগেটিভ করব। অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে বসালে বাক্যটি ইন্ট্রোগেটিভ হবে। এ বাক্যে সাবজেক্ট আছে হি এবং ইজ অক্সিলারি ভার্ব। ইন্ট্রোগেটিভ করতে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে এবং সাবজেক্ট অক্সিলারি ভার্বের পরে এসে বসবে। বাক্যের প্রথমে থাকায় ইজের আই ক্যাপিটাল লেটার হবে। অপরদিকে সাবজেক্ট হি এর প্রথম অক্ষর স্মল লেটার হবে। বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। সে কি একটি বই পড়িতেছে? কোনো ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে উহার নিজস্ব কোনো অর্থ থাকবে না। নিচের বাক্যগুলোকে সাবজেক্ট ও অক্সিলারি ভার্ব নিয়ে ইন্ট্রোগেটিভ করব। আই অ্যাম। এখানে আই সাবজেক্ট এবং অ্যাম অক্সিলারি ভার্ব। ইন্ট্রোগেটিভ করতে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে এবং সাবজেক্ট অক্সিলারি ভার্বের পরে এসে বসবে। বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। ইউ আর। এখানে ইউ সাবজেক্ট এবং আ অক্সিলারি ভার্ব। ইন্ট্রোগেটিভ করতে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে এবং সাবজেক্ট অক্সিলারি ভার্বের পরে এসে বসবে। বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে এবং পরবর্তী ওয়ার্ডের প্রথম অক্ষর স্মল লেটার হবে। বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। হি ওয়াজ। এখানে হি সাবজেক্ট এবং ওয়াজ অক্সিলারি ভার্ব। ইন্ট্রোগেটিভ করতে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে এবং সাবজেক্ট অক্সিলারি ভার্বের পরে এসে বসবে। বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে এবং পরবর্তী ওয়ার্ডের প্রথম অক্ষর স্মল লেটার হবে। বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। দে ওয়া। এখানে দে সাবজেক্ট এবং ওয়া অক্সিলারি ভার্ব। ইন্ট্রোগেটিভ করতে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে এবং সাবজেক্ট অক্সিলারি ভার্বের
পরে এসে বসবে। বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে এবং পরবর্তী ওয়ার্ডের প্রথম অক্ষর স্মল লেটার হবে। বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। আই হ্যাভ, এখানে আই সাবজেক্ট এবং হ্যাভ অক্সিলারি ভার্ব। ইন্টিগ্রেটিভ করতে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে এবং সাবজেক্ট অক্সিলারি ভার্বের পরে এসে বসবে। বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। শি হ্যাজ, এখানে শি সাবজেক্ট এবং হ্যাজ অক্সিলারি ভার্ব। ইন্টিগ্রেটিভ করতে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে এবং সাবজেক্ট অক্সিলারি ভার্বের পরে এসে বসবে। বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে এবং পরবর্তী ওয়ার্ডের প্রথম অক্ষর স্মল লেটার হবে। বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। ইউ হ্যাড, এখানে ইউ সাবজেক্ট এবং হ্যাড অক্সিলারি ভার্ব। ইন্টিগ্রেটিভ করতে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে এবং সাবজেক্ট অক্সিলারি ভার্বের পরে এসে বসবে। বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে এবং পরবর্তী ওয়ার্ডের প্রথম অক্ষর স্মল লেটার হবে। বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। উই শ্যাল, এখানে উই সাবজেক্ট এবং শ্যাল অক্সিলারি ভার্ব। ইন্টিগ্রেটিভ করতে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে এবং সাবজেক্ট অক্সিলারি ভার্বের পরে এসে বসবে। বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে এবং পরবর্তী ওয়ার্ডের প্রথম অক্ষর স্মল লেটার হবে। বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। রিনা উইল, এখানে রিনা সাবজেক্ট এবং উইল অক্সিলারি ভার্ব। ইন্টিগ্রেটিভ করতে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে এবং সাবজেক্ট অক্সিলারি ভার্বের পরে এসে বসবে। বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। উই শুড, এখানে উই সাবজেক্ট এবং শুড অক্সিলারি ভার্ব বা মোডাল। ইন্টিগ্রেটিভ করতে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে এবং সাবজেক্ট অক্সিলারি ভার্বের পরে এসে বসবে। বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে এবং পরবর্তী ওয়ার্ডের প্রথম অক্ষর স্মল লেটার হবে। বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। হি উড, এখানে হি সাবজেক্ট এবং উড অক্সিলারি ভার্ব বা মোডাল। ইন্টিগ্রেটিভ করতে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে এবং সাবজেক্ট অক্সিলারি ভার্বের পরে এসে বসবে। বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে এবং পরবর্তী ওয়ার্ডের প্রথম অক্ষর স্মল লেটার হবে। বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে।